নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেবে। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। বাঙালিদের খুবই প্রিয় খাবার চিকেন কষা। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে মিক্সির মধ্যে গোটা 6 রসুনের কোয়া, অল্প একটু পেঁয়াজ কুচি আর একটা টমেটো, ছোট টমেটো, আর অল্প একটু আদার পেস্ট সবকটা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। দিয়ে এবারে চিকেনের ছোট ছোট টুকরো নিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে হাফ টিস্পুন মতো নুন আর অল্প একটু হলুদ। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতন আদার পেস্ট আর তার অর্ধেক রসুনের পেস্ট। আর এখানে দেওয়া হচ্ছে 4 চামচ মতন ফ্যাটানো দই, টক দই। আর যে পেস্টটা বানালাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হলো। এবার একটা কড়াই নিয়ে নেওয়া হচ্ছে, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবারে ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলু আর পেঁপে কেটে ধুয়ে রাখা হয়েছিল, সেগুলোকে তেলটা গরম হয়ে গেলে এক এক করে দিয়ে দিতে হবে। প্রথমে আমরা আলুগুলো দিয়ে দিয়েছি, তারপরে পেঁপেগুলো দিয়ে দেওয়া, দিয়ে সব একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। খুব একটা ডিপ ফ্রাই হবে না, ব্যাস হালকা করে একটু ভাজা ভাজা হবে। এটার উপরেতে একটুখানি নুন ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়, জলটা বেরিয়ে যাবে, তাহলে ভাজা হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে এটাতে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো খানিকক্ষণের জন্য। 2-3 মিনিট পরে আবার ঢাকাটা খুলে দেখে নেওয়া হচ্ছে। একটু নেড়ে নিয়ে এগুলোকে এবার এক এক করে একটা আলাদা বাটিতে তুলে নেওয়া হলো। ওই তেলের মধ্যে যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ ছিল, 2টো বড় সাইজের পেঁয়াজ কেটেছিলাম, সেটা দিয়ে দেওয়া হলো। তেল যদি আপনাদের কম মনে হয় তাহলে কিন্তু আপনারা তেল একটু অ্যাডও করতে পারেন। এবারে ভালো করে পেঁয়াজটাকে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালারের অল্প অল্প করে কালার চেঞ্জ হয়েছে আর ভাজাও হচ্ছে। তার মধ্যে এবারে নুন অল্প একটু দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো একটা ছোট কুচো করা টমেটো। এর মধ্যে এবারে চিনি দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ মতন। নুন আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এর মধ্যে এবারে হাফ কাপ মতন ফ্যাটানো দই ছিল, সেটাও দিয়ে দেওয়া হলো। দিয়ে এটা ভালো করে এবারে কষিয়ে নেওয়া হচ্ছে। এই মশলা কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে এবারে হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে দেওয়া হলো, কারণ মাংস ম্যারিনেটের সময় কিন্তু আমরা হলুদ দিয়েছি, তাই জন্য কিন্তু আপনারা হলুদটা দেখে শুনে বুঝে দেবেন। এবারে দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন মতন ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে আর হাফ টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। এবারে ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। বেশ আমাদের কিন্তু মশলাটায় তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, এর জন্য মশলাটা কিন্তু কষা কষা হয়ে এসছে। এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা পুরোটাই দিয়ে দেওয়া হলো, তার সাথে হাফ কাপ মতো জলও দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। নেড়ে নিয়ে এবার এটার মধ্যে ঢাকা চাপা দিয়ে রাখা হচ্ছে খানিকক্ষণের জন্য। এবারে এটা মাংসটা সেদ্ধ হবে বলে। মাংসটা কিন্তু বেশ ফুটছে। এর মধ্যে আলু আর পেঁপেগুলোকেও দিয়ে দেওয়া হলো, তাহলে এগুলো একসাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আবার একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রাখা হলো যাতে আলু আর চিকেনটা বেশ কিন্তু সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে একবার নেড়ে নেড়ে দেখে নেবে যে ধরে না যায়। চিকেনটা কিন্তু বেশ ভালো করে কষা কষা হয়ে এসছে আর আলু পেঁপেও কিন্তু চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এর উপরে হাফ কাপ মতো নারকেলের দুধ দিয়ে দেওয়া হলো আর 1 টিস্পুন মতন
গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তার সাথে চিকেনও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে এবার নেড়ে চেড়ে বেশ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবারে ব্যাস আমাদের রেডি হয়ে যাচ্ছে চিকেন কষা। খেতে কিন্তু অপূর্ব লেগেছিল। গরম ভাত, রুটি, রুমালি রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো লাগবে।